রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে পুকুর ভরাট করার অভিযোগে ফেসবুকে পোস্ট করে 14 দিনের জেল হেফাজত তৃণমূল কর্মীর, আর 24 ঘন্টার মধ্যেই জেল থেকে মুক্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক চলাকালীন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ করায় গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম এরশাদ সুলতান ওরফে শাহিন। গত 24শে জুন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুরসভার প্রশাসনিক কর্তা, রাজ্যের মন্ত্রী এবং পদস্থ আমলাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠক বিভিন্ন সমাজ মাধ্যমে লাইভ সম্প্রচার হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। শিবপুর মোল্লাপাড়ার বাসিন্দা তৃণমূল কর্মী বছর 34-এর যুবক এরশাদ সুলতান মুখ্যমন্ত্রীর সভার সম্প্রচার চলাকালীন ফেসবুকে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী এবং জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা অরূপ রায়ের বিরুদ্ধে মন্তব্য করেন। তিনি লেখেন, অরূপ রায় হাওড়া পুরসভার 27 এবং 37 নম্বর ওয়ার্ডে পুকুর বুজিয়ে ফেলছেন। এই মন্তব্য দেখে শিবপুর থানায় ওই দিনই লিখিত অভিযোগ দায়ের করেন মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস নেতা সুশোভন চট্টোপাধ্যায়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। গত 30শে জুন এরশাদকে শিবপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন এবং কুরুচিকর মন্তব্য করার আইনে মামলা শুরু করে পুলিশ। ধৃতকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিকে এরশাদের পরিবারের লোক জানিয়েছেন তারা এই গ্রেপ্তারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আর তারপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হলে বিচারপতি তাকে আজ বিকেল 5টার মধ্যে জেল থেকে ছাড়ার নির্দেশ দেন। নির্দেশ পাবার পর পরিবারের লোকজন খুশি। আজ তাকে হাওড়া জেলা সংশোধনাগার থেকে ছেড়ে দেওয়া হয়। আমাদের ভিডিও হচ্ছে তো গত 24 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে লাইভ শো করছিল নিউজ 18-এ, আমি ওখানে কিছু কমেন্ট করেছিলাম। মানে আমাদের জায়গা জমি মানে এলাকায় পুকুর বুঝে যাচ্ছে, ঠিক আছে, তো অবৈধ নির্মাণ হচ্ছে। আমি এর আগে অনেক মামলা করেছি, আমাদের লয়াররা আছে পিছনে, তো সেটা অর্ডারও হয়েছে, কিন্তু তারপরে সেসব কাজ হচ্ছিল না, ঠিক আছে। তো আমি সেটা বলেছি। এবার আমার এলাকায় আরও অনেক যেসব কাজ হয় ওয়ার্ডে, সেসব ওয়ার্ডে কাজ হয় না। ওগুলো বলেছি বলে আমার প্রথমে বাড়িতে লোক এসেছিলো, তারপর ফোন করিয়েছিল, তো আমি ওসব কথা ধ্যান দিইনি। তারপরে আমার হঠাৎ করে আমার থানায় ডাক এসছে। প্রথমে বাড়িতে থানা থেকে লোক এসেছিলো, পরে আবার থানায় ডাক এসছে। আমি গেছি, বলেছে এমনি ডাকবো, তো যেতে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে। এবং পরে তো আপনারা সবই জানেন। তুমিও তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে? হ্যাঁ, আমি নিজে টিএমসি করি এবং আমি বুথ কর্মী। আমি 40 নম্বর ওয়ার্ডে 293 নম্বর বুথে মোল্লাপাড়ার বুথ কর্মী। কখনো মেন এজেন্ট থাকি, কখনো ড্যামিতে দেয়, যেরকম দেয় আমরা কাজ করি। তুমি কি মনে করছো যে মন্ত্রীর বিরুদ্ধে এরকম লেখাটা কি অপরাধ হলো? আমি তো এটা এখন আমি জেল কাটছি মানে কি, আমি এখন সাজা কাটছি মানে আমি এটাই ভাবছি। কিন্তু আমি তো কিন্তু ভুল কথা বলিনি। আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন যে ওই কী বলেছিল, ওখানে গিয়ে দেখতে পারেন যে ওখানে পুকুর বুঝে গেছে। আমি এটা হয়তো বলতে মানে আমার লেখাটা একটু এদিকে ওদিক হতে পারে, কিন্তু পুকুরটা বুঝে গেছে। বিআইনি বাড়িয়ে হয়েছে। আজকে শাহিন সুলতান হতে পারে, কালকে আমি হতে পারি, কালকে XYZ যে কেউ হতে পারে। এমনকি এই অভিযোগ যারা করেছেন তাদের বিরুদ্ধেও হতে পারে। বিজেপি করছে না? সারা দেশ জুড়ে বিজেপি করেনি? যারা অভিযোগ করছেন তাদের এটা মনে রাখার দরকার, এটা RSS স্টাইল অফ কমপ্লেন। তুমি কিছু বললে আমি বলতে দেবো না। কেন বলতে দেবে না ভাই? আমার তোমার পছন্দ না হতে পারে, সেটা আমার বলার অধিকার আছে। গান্ধীজির দেশ ভারত, সংবিধান আছে এই দেশে একটা, ইংরেজের আমল নয়। তোমার পছন্দ নেই, তুমি অন্যভাবে আসো, কনভিন্স করো, তাহলে ডিসেন্টকে রুখতে পারো না। এতদিন তো বিরোধীদের